হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে যে খাদান অলরেডি প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না, তাতেও আমার মুখে কেন দরাজ হাসি। এবং অলরেডি খাদান মাল্টিপল ল্যাঙ্গুয়েজে চাই দাদা, তুমি বলো, দেবদাকে বলো, ইত্যাদি ইত্যাদি আমি এখন দেখতে পাচ্ছি। খাদানের প্রি ট্রেলার দেখার পরে অনেকেরই এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছে। লোকে বলছে কেন এটা প্যান ইন্ডিয়া রিলিজ করালো না, কী বৃত্তান্ত, এবং কেন দেবদা প্যান ইন্ডিয়া রিলিজ করেনি এবং না করে বেশ করেছে, সেইটা নিয়ে আমরা এখন কথা বলবো। বন্ধুরা, প্যান ইন্ডিয়া রিলিজ করার অনেকগুলো প্রবলেম আছে ভাই। হিন্দি রিলিজ করা মুখের কথা না, এক ঝটকায় বাজেটটা 2 কোটি টাকা বেড়ে যাবে। ঝট করে 2 কোটি টাকা বা না বাড়লেও 1 কোটি টাকা বেড়ে যাবে। কেন? তোমরা অনেকেই জিজ্ঞেস করবে। হিন্দি রিলিজে হিন্দি ডাবিং করার একটা কস্ট আছে, এবং শুধু ডাবিংয়ের কস্ট আমি বলবো না, হিন্দি রিলিজে কিন্তু একটা প্রমোশনেরও একটা কস্ট আছে। ইয়েস বন্ধুরা, আমরা এখানকার যারা মিডিয়ারা কাজ করে তারা কিন্তু পেয়েবল বেসিসে কাজ করে না, বিশেষ করে সুপারস্টার প্রজেক্টে তো আরোই নয়। কিন্তু হিন্দিতে যারা রয়েছে না ভাই, হিন্দিতে যারা রয়েছে তারা কিন্তু আরও ভয়ঙ্কর। তারা প্রত্যেকে পেয়েবল বেসিসে কাজ করে। হিন্দির যত বড় বড় নিউজ যে চ্যানেলগুলো রয়েছে, লাইক যত চ্যানেলস রয়েছে, এমনি যারা চ্যানেলস রয়েছে, এমনকি ইউটিউবার্সরাও ওখানে পেয়েবল বেসিসে কাজ করে হিন্দিতে, প্যান ইন্ডিয়া বলছি। এবং এই যে নানান জায়গায় প্রত্যেকটা পজিশনে, প্রত্যেকটা মোমেন্টে গেলে গেলে খরচা। লাইক আমি একটা ছবির কথা বলছি, চেঙ্গিজটা কিন্তু যখনই তুমি আজকে ট্রাভেল করছো পাঞ্জাব, কালকে ট্রাভেল করছো রাজস্থান, পরশু ট্রাভেল করছো দিল্লির পরে চলে যাচ্ছ মুম্বাই, তো এগুলো করতে না খরচ হয়। এবং তুমি যখন ট্রেলার লঞ্চটা করতে চলেছো মুম্বাইয়ের মাটিতে, জিদ্দা কিন্তু ট্রেলার লঞ্চ করলেন মুম্বাইয়ের মাটিতে, ওরকম গ্র্যান্ড এন্ট্রি হলো। হ্যাঁ, আমরা সত্যি কথা, এটা একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেলেন জিদ্দা। আর সত্যি বলছি, ওরকম ইতিহাস বাংলা ছবির জামানাতে কবে আবার হবে কেউ জানে না। কিন্তু এটা তো সত্যি কথা যে সেই চেঙ্গিজও কিন্তু এখনও টিভিতে আসেনি, যে চেঙ্গিজ এত ম্যাসিভ কিছু করলো হিন্দিতে। বুঝলে তো প্রবলেমটা আছে ভাই, কারণ হিন্দির অডিয়েন্সের কাছে অনেক লার্জ এক্সপোজার আছে। তারা অলরেডি 200 কোটি 300 কোটির ছবি, 500 কোটি 1000 কোটির ছবিও দেখছে। তো তাদের কাছে একটা বাংলা ছবির কোনো সেন্টিমেন্ট কাজ করবে না যেটা বাঙালিদের কাছে কাজ করবে। এবং খাদান কিন্তু আগে বাংলা ছবি, রুটেড কালচারের গল্প। কান্তারা ছবিটাও কিন্তু 1 সপ্তাহ বাদে প্যান ইন্ডিয়া এসেছে, কারণ ওদের ওখানে ভালো চলেছে। এবার যদি আমি সাউথেরই এক্সাম্পল দেখে নিই, সাউথ কিন্তু প্রথম থেকেই হিন্দি ডাব করেনি। নানি যে ছবিগুলো নিয়ে আসে, সেই ছবিগুলো হিন্দিতে ডাব হয়, দেখেছো? প্রচণ্ড পরিমাণে ওয়াইড রিলিজ পায়। আমারান ছবিটা এত পপুলার হয়েছে, নানির ছবি নয়, আমারান ছবিটা এত পপুলার হয়েছে, বাট সেই ছবিটাও কি হিন্দিতে সেভাবে ম্যাসিভ রিলিজ হয়েছে? হয়নি। কিন্তু ওদের ওখানে না, ওরা জানে যে কোন ছবিটাকে আমরা প্যান ইন্ডিয়া রিলিজ দেবো। পুষ্পার মতন ছবি হলে তবে ওরা প্যান ইন্ডিয়া রিলিজ দিচ্ছে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। এবং তুমি যদি থালাপতি বিজয়েরও ছবি দেখো, অনেক ছবি কিন্তু হিন্দিতে সেইভাবে ম্যাসিভ রিলিজ ওরা দেয় না, তো ওরা বুঝে দেয়। তো খাদান একটা এমন ছবি যেটা বাঙালির গল্প, বাঙালি আনার গল্প, এবং এটা প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া একেবারেই কাম্য ছিল না। ঠিক করেছে দেবদা। এবং এই বাজেটটা বাড়িয়ে এক্সট্রা বার্ডেন তৈরি হয়ে যাচ্ছে বাংলা ছবির জন্য। বাংলা ছবির যা বাজার, এই যে বহুরূপী প্যান ইন্ডিয়া থেকে এত টাকা কালেকশন করেছে, তুমি বলো না প্যান ইন্ডিয়া যে ছবিটা রিলিজ করেছে সেই ছবিটার এত কালেকশন তো হয়নি। কিন্তু যে ছবিগুলো রিলিজ করেছে, একটা ছবি তো রিলিজ করেনি। প্যান ইন্ডিয়াতে অলরেডি 3টে ছবি এখন অবধি আমাদের হাতে রয়েছে। তার ভিতরে রিসেন্ট টাইমসে বলছি, চাঁদের পাহাড়ের বা অ্যামাজন ভিশনের কথা বলছি না। আমি বলছি চেঙ্গিজ, মানুষ এবং বাঘা যতীন, এই 3টে ছবি প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে। এই 3টে ছবির সম্মিলিত কালেকশন হয়তো বহুরূপীর একসাথে কালেকশন। জাস্ট ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে কিন্তু বহুরূপীর এই ম্যাসিভ কালেকশন। তাহলে কেন প্যান ইন্ডিয়া রিলিজ করবে দেবদা? আগে আমার মনে হয় ঘরকে সামলানো উচিত। যখন আমার যতদূর সম্ভব মনে আছে, ছত্রপতি ছবিটা বোধহয় 6 কোটি টাকা বাজেটের ছবি ছিল। তুমি ভাবতে পারো রাজামৌলি সাব, তিনি 6 কোটি টাকা বাজেটের ছবি করতে করতে আজকে তিনি 600 কোটি টাকা বাজেটের ছবি করছেন। তুমি বুঝতে পারছো ওদের ইন্ডাস্ট্রিটা কীভাবে গ্রো করেছে, কারণ ওদের ওখানকার অডিয়েন্স ওদের সিনেমা আগে দেখে বড় করেছে। আজকে আল্লু অর্জুন কিন্তু হায়দ্রাবাদে ইভেন্টটা করলো বন্ধুরা। হায়দ্রাবাদ ছেড়ে কিন্তু এসে, যেটা চেঙ্গিজের ক্ষেত্রে আমার মনে হয় মোর ভুল হয়েছিল, এই যে ইন্টেরিয়ার্সে, বাংলার ইন্টেরিয়ার্সে ঢুকে প্রমোশন যেটা দেবদা করছে, বাংলার মানুষকে সবার আগে প্রায়োরিটি দিচ্ছে, বাংলার মানুষ ইজ আলটিমেট, সেইটা কিন্তু আল্লু অর্জুনও করছে। হায়দ্রাবাদেই কিন্তু আল্লু অর্জুন গিয়ে প্রমোশন করছে। কেন? কারণ আলটিমেটাম হচ্ছে হায়দ্রাবাদ। তাহলে খাদানের ক্ষেত্রেও কিন্তু সেটা, খাদান কিন্তু গিয়ে দুর্গাপুরে প্রমোশন করছে, দেবদা অলরেডি পোস্ট করেছে। বা খাদান কিন্তু গিয়ে আজকে রায়গঞ্জে প্রমোশন, শিলিগুড়িতে প্রমোশন করছে, মালদাতে প্রমোশন করছে, ঠিক আছে, ব্যারাকপুরে চলে আসছে। তো এই জায়গাগুলো কিন্তু আলটিমেট বাঙালির ঘাঁটি বাংলা,
কিন্তু দেবদা চাইলে যদি ধরো এই যে জিদ্দার ক্ষেত্রে কি মুম্বাই বম্বে ইত্যাদি হয় না এভাবে, মানে অ্যাকচুয়ালিতে এটা মানে কি বলো তো, মানে তখন না কোথাও গিয়ে আল্লু অর্জুন যদি আজকে হায়দ্রাবাদ ছেড়ে কলকাতায় এসে প্রমোশন করতো তাহলে কি কলকাতার বক্স অফিসটা আরও বেটার হতো পুষ্পা টু এর জন্যে? পুষ্পা টু অবশ্যই কলকাতাতে ম্যাসিভ রেসপন্স নিচ্ছে, পুষ্পা টু হয়তো জওয়ানের রেকর্ড ব্রেক করে দেবে, কিন্তু কলকাতায় না। ইয়েস বন্ধুরা, কলকাতায় না, কলকাতাতে জওয়ান যে লেভেলের রেকর্ড ক্রিয়েট করেছিল তার মতন রেকর্ড কিন্তু পুষ্পা টু করতে পারবে না, এটা আমি অনেস্টলি বলছি। কেন? কারণ এটা শাহরুখ খানের দুর্গ, সেটা আলাদা কথা, কিন্তু আমি সেই ওই ডিবেটে যেতেই চাই না। আমি এটা বলতে চাইছি প্রত্যেকের কিন্তু কিছু কিছু সেফ জোন হয়, কিছু কিছু জায়গা হয়। অলরেডি এ ধরনের ছবি বানানোটাই আজকের দিনে রিস্ক। হ্যাঁ, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যা দুরবস্থা, মাস কমার্শিয়াল সিনেমার যা দুরবস্থা, তাতে দাঁড়িয়ে কিন্তু প্যান ইন্ডিয়া সিনেমা বানানোটাই মানে এই মানে বা কমার্শিয়াল ছবি বানানোটাই ইটসেলফ আ রিস্ক। তাহলে কেন তোমরা বলছো যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে চাই, প্যান ইন্ডিয়াতে চাই? হ্যাঁ, তোমরা বলতে পারো বাংলা ভাষাতেই আসামে চাই, হ্যাঁ এটা চাই, এটা চাই, এটা হয়তো একই দিনে রিলিজ হবে না, কিন্তু পরবর্তী দিনে রিলিজ হবে। আসাম থেকে প্রচুর মানুষ বলেছেন তারা কিন্তু বাংলা ভাষাতেই দেখতে চান। তো আসামে একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে দেবদার, সেখান থেকে কিন্তু অবশ্যই সেখানে রিলিজ চাই, এটা হতে পারে, এটা বলা যেতে পারে। কিন্তু এই যে আমরা বারবার বলছি না যে প্যান ইন্ডিয়া রিলিজ চাই, প্যান ইন্ডিয়া সেদিনই হবে যেদিন আমাদের এখান থেকে 10টা বহুরূপী বছরে বেরোবে, 10টা 15 কোটি টাকার ছবি বেরোবে বছরে, 10টা 20 কোটি টাকার ছবি বেরোবে বছরে। যেদিন আমাদেরও ওভারঅল এই 10টা 20 কোটি টাকার ছবি বেরিয়ে 200 কোটি টাকার মার্কেট হয়ে যাবে না, 200 কোটি টাকার বাজেট বক্স অফিস হয়ে যাবে না, সেদিন আমরাও বলবো হ্যাঁ আমরাও প্যান ইন্ডিয়া রিলিজ করছি। তখন ওই ম্যাসিভ জিনিসটা ভাল লাগবে, তখন ওইটা করতেও পারবো এবং ওদের সাথে আমরা কম্পিট করতে পারবো। আমরা ওদের সাথে কম্পিট করতে পারছি না বস প্যান ইন্ডিয়াতে গিয়ে, তা আমরা কেন প্যান ইন্ডিয়া রিলিজ দেবো? একদম ঠিক কাজ করেছে দেবদা, এই ছবিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ দেয়নি। ওরা কম্প্যারিজন টানবেই প্যান ইন্ডিয়ার অডিয়েন্স, যারা প্যান ইন্ডিয়ার ইউটিউবার্স, এটা এরকম ওটা ওরকম, ওরা থোড়াই না অত জানে, ওরা থোড়াই না অত জানে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা, ওরা থোড়াই না জানে আমাদের ইন্টারনাল পলিটিক্স, ওরা থোড়াই না জানে আমাদের এনভায়রনমেন্ট, যেটা বাংলাদেশের ছবির ক্ষেত্রে অনেকেই অনেক রকম বক্তব্য টানছে, কিন্তু আগে জানতে হবে সেখানকার অবস্থা। ছোট করে দিলেই তো হলো না। সেম সিমিলারভাবে আমার মনে হয় প্যান ইন্ডিয়া কিন্তু ছোট কোনো জায়গা না। প্যান ইন্ডিয়া সাকসেস পাওয়া ইটসেলফ খুব ডিফিকাল্ট, প্রচণ্ড ডিফিকাল্ট। এই যে প্রভাস, আদিপুরুষের মতন ছবি সাকসেসফুল করতে পারেনি, কিন্তু প্যান ইন্ডিয়াতে কিন্তু শুধু স্টারডামের জোরে সাকসেসফুল ছবি পাওয়া যায় না, প্যান ইন্ডিয়াতে পাওয়া যায় ভালো কন্টেন্টের ওপরে জোর করে ছবি। এবার তুমি বলতেই পারো খাদানে তো খুব ভালো কন্টেন্ট আছে বন্ধু, কিন্তু খাদানে খুব ভালো কন্টেন্ট থাকলেও খাদান একটা 6 কোটি টাকা 7 কোটি টাকা বাজেটের ছবি। তো আগে খাদান বেঙ্গলে ব্যাপক ব্যবসা করুক, 10টা খাদান এরকম বেঙ্গলে দারুণ ব্যবসা করুক, আমরা এমনি প্যান ইন্ডিয়া যাব ভাই, এমনি প্যান ইন্ডিয়া যাব। প্যান ইন্ডিয়া রিলিজ আগে থেকে করে এক্সট্রা বার্ডেন চাপানো হয়ে যাবে সিনেমাটার উপরে। অলরেডি সিনেমাটা এত বাজেট, 6 কোটি টাকা বাজেট, 1 কোটি টাকা প্রমোশন, সব মিলিয়ে 7 কোটি টাকার একটা গল্প। তো এই 7 কোটি টাকার গল্পকে আগে বেঙ্গল থেকে তো রিটার্ন আনতে দাও। এটা প্যান ইন্ডিয়া এলে আরও তো এই 8 কোটি টাকা, মানে 7 কোটি টাকার উপরে 8 কোটি টাকা হয়ে যাবে, তখন তো বাজেটটা আরও বেড়ে গেল, তাই না? এটা প্রবলেম হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এই যে বারবার প্যান ইন্ডিয়া প্রমোশন, এই দুটোকে না ব্যালেন্স করা যায় না। অ্যাকচুয়ালি প্যান ইন্ডিয়া প্রমোশন যখন শুরু হয়ে যায়, প্যান ইন্ডিয়া প্রমোশন তুমি মুম্বাই যাবে, তুমি দিল্লি যাবে, নাকি তুমি হায়দ্রাবাদে যাবে, নাকি তুমি কলকাতাতে থাকবে, নাকি তুমি এই ইন্টেরিয়ার্সে যাবে, তার থেকে বেটার না যে আমাদের গ্রাম বাংলা। দেখো, প্যান ইন্ডিয়া ছবি তখনই হওয়া উচিত যখন আমরা ওদের ওখানে কিন্তু প্রত্যেকটা জায়গা, মানে আমি যদি আন্ধ্র তেলেঙ্গানার কথা বলি, চেন্নাইয়ের কথা বলি, ইচ অ্যান্ড এভরি জায়গা না ওদের ইন্টেরিয়ার্সে সিনেমা যতটা ভালো চলে, ওদের এক্সটেরিয়ার্স মানে যত বাইরের দিকে রয়েছে, শহরের দিকে রয়েছে, সেখানেও ততটা ভালো সিনেমা চলে। এই যে আজকে পুষ্পা 2 এর আগের দিনের শোয়ের 1400, 1500, 1700 টাকা টিকিট হয়ে যাচ্ছে, তাও লোকে হাউসফুল করে দেখছে। কেন? কারণ ওদের ওখানে চলে ভাই, আজকে চলছে না, ওদের 10 বছর আগে 20 বছর আগেও চলতো, এখনও চলে। তো আগে আমাদের এখানে সিনেমাটা ওইভাবে চলুক। আমাদের এখানে ভিতরে ভিতরে ইন্টেরিয়ার্সে হল বন্ধ হয়ে গেছে, এদিকে আমরা প্যান ইন্ডিয়া রিলিজ করতে যাচ্ছি। আগে ঘর সামলাই, আগে ঘরের বলে না যে আগে ঘরের ঘরটাকে তো বড় করি। তুমি বলো না, তুমি কোনো দিন চাইবে যে তুমি পাড়া বড় করতে যাবে? তোমার তো আগে ঘর, তুমি নিজে যে ঘরটায় থাকো সেইটাকে তো আগে উন্নতি করতে চাইবে, নাকি গোটা পাড়ার তুমি একদম দায়িত্ব নিয়ে বসে থাকবে আমি পাড়ায় কিছু একটা করবো? আরে ভাই, নিজের ঘর কিছু নেই, তাই না? মানে এটা বাতেলা মারা হয়ে যায় না আমাদের ক্ষেত্রে। আমাদের ইন্ডাস্ট্রিটা, বিশ্বাস করো, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি। এখানে দাঁড়িয়ে প্যান ইন্ডিয়া রিলিজ এখন বিলাসিতা মাত্র। ইয়েস, এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, আমি অনেক দিন ধরে দেখছি। তো দেখো, আজ থেকে 1 বছর আগে হলেও আমার ম্যাচুরিটি ছিল না, আমিও বলছি দাদা প্যান ইন্ডিয়া রিলিজ, প্যান ইন্ডিয়া রিলিজ, প্যান অবভিয়াসলি হাইপ হয়, প্যান ইন্ডিয়া রিলিজ হলে 5টা ভাষায় এসলে হাইপ হয়, কিন্তু আলটিমেটলি কোনো লাভের লাভ হয় না।
উল্টে যে টাকাটা কালেকশন হয় সেই টাকাটা হয়তো প্রমোশনেই খরচা হয়ে যায় তার থেকে বেশি টাকা। তাহলে আর প্যান ইন্ডিয়া রিলিজ করে লাভ কী হলো? শুধু নাম কামানোর জন্যে, শুধু হাইপ বাড়ানোর জন্য কোনো দরকার নেই, বিশ্বাস করো। এখন আগে নামটা বেঙ্গল থেকে কামাও। দেবদা বাংলার বাঘা, দেবদা বেঙ্গল বক্স অফিস কিং। আল্লু অর্জুন কিন্তু সব থেকে ম্যাসিভ কালেকশনটা হায়দ্রাবাদ থেকেই নিয়ে আসবে। তো এটাই হচ্ছে দেবদা, যে বেঙ্গল থেকে আগে ম্যাসিভ কালেকশনটা নিয়ে আসুক, এরকম 10টা ছবি করুক। একদিনে আল্লু অর্জুন হয়নি, আল্লু অর্জুন কিন্তু মাল্টিপল টাইম এই যে টেলিভিশনে এসে 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 হয়েছে, আল্লু অর্জুন হয়েছে। তো টেলিভিশন প্রচুর ছবি দিয়েছে, তার হিন্দি ডাবডে দিয়েছে, সেটা মানুষ বারবার দেখেছে, রিওয়াচেবল ছবি তৈরি করেছে। রিওয়াচেবল ছবি আগে বেঙ্গলে তৈরি হোক, সেটা হিন্দিতে যাক, টেলিভিশনে ডাব হোক। আমরা অনেক পিছিয়ে আছি ওদের থেকে, অনেক পিছিয়ে আছি আমরা, কারণ আমরা রিমেক করেছি একটা টাইমে। আজকে আমরা মৌলিক গল্প নিয়ে খাদান দিয়ে শুরু করছি, যে একটা চেঙ্গিজ এলো, একটা মির্জা এলো, একটা খাদান এলো, একটা পারিয়া এলো, একটা সেন্টিমেন্টাল ছবিটা অতটাও ভালো ছবি না। তো এরকমভাবে চেষ্টা চলছে, সবে ওই ইনিশিয়াল স্টেজটা শুরু করেছি আমরা চেষ্টার। এরপরে আসবে আমাদের মানে সাকসেসের পজিশন ইন বেঙ্গল, যেটা বহুরূপী সাকসেস তৈরি করতে পারছে। এই বেঙ্গলে সাকসেস হওয়ার পরে তারপরে আসবে ফাইনালি প্যান ইন্ডিয়া। তো আমাদের এখন প্যান ইন্ডিয়া যেতে দেরি আছে। আমরা এখান থেকে যে চেঙ্গিজ প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, বা মানুষ প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, বা বাঘাযতীন প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, সেগুলো বিলাসিতা মাত্র। সিরিয়াসলি বলছি, সেগুলো এখন আমার মনে হচ্ছে, একটা টাইমে আমরা সবাই মিলে চেষ্টা করেছি প্যান ইন্ডিয়া রিলিজ, কিন্তু অ্যাকচুয়ালিতে তারাও এখন প্রত্যেকটা প্রডিউসার বুঝতে পারছে দিস ইজ বিলাসিতা। এগুলো বিলাসিতা ছাড়া আর কিছুই না, এখন সম্ভব না। এই যে এক্সট্রা একটা প্যান ইন্ডিয়া রিলিজের খরচ মাথায় নিয়ে সেই টাকাটা উঠবে কি উঠবে না, তার থেকে ভালো না যে অত খরচ না করে আগে নিজের ঘরটা সামলাই এবং নিজের ঘরটাকে আগে ব্যাপকভাবে তৈরি করি। আমি আগে নিজে ইমারত তৈরি করি, তারপরে আর কোথাও কিছু হোক আর না হোক, দেখবে যে কোনো এই যে নানির ছবিগুলো, প্রত্যেকটা ছবি প্যান ইন্ডিয়া রিলিজ ও কিন্তু আগে শিওর শট থাকে যে আমার নিজের জায়গা থেকে আমি বক্স অফিসে এত % তুলবো এবং আমার স্যাটেলাইট ওটিতে এত টাকা রয়েছে। আমাদের তো হিন্দি প্যান ইন্ডিয়াতে হিন্দি রিলিজ করলেও সেগুলো ব্যবসা, মানে রিলিজ করলে কি তো কোনো কেউ কিনতেই চায় না। সিরিয়াসলি বলছি, হিন্দি মানে আমাদের হিন্দিতে আমাদের বাংলা ছবি হিন্দি ডাবড কেউ কিনতেই চায় না, কোনো টেলিভিশন চ্যানেল বা ইত্যাদি কিনতেই চায় না। এবং একবার দেখানো হয়েছিল দেবদারি একটা ছবি অ্যামাজন অভিযান স্টার প্লাসে, তারপরে তাকে কিন্তু আর কোথাও বারবার মানে রিপিট করা হয়নি। কেন? কারণ টিআরপি মারাত্মক পাওয়া যায়নি। সিরিয়াস সত্যি কথা, দেব ফ্যান্সটা সবসময় অ্যাকসেপ্ট করে আমার মনে হয়। তো কোথাও গিয়ে প্যান ইন্ডিয়া রিলিজ এখন ওই যে বললাম, এখন আর নয়। এখন আগে ঘর সামলাও, ঘরে একটা ম্যাসিভ, আগে নিজের বাড়িটাকে বিশাল বড় করে তৈরি করব, সেটা আমার বাড়ি থেকে আমি উপার্জন করতে পারি। 4টে ভাড়া বসিয়ে, ভাই সিম্পল পাতি বাংলা কথা, আমি যদি বাড়ির হিসেব দিয়ে দেখি, পাড়ার হিসেব দিয়ে দেখি, পাড়ার রাজত্ব আমি তখনই করতে যাব যখন আমার বাড়ি থেকে 4টে ভাড়া বসিয়ে আমি ইনকাম করতে পারবো। আগে ইনকামটা করে নিই নিজের বাড়ি থেকে 4টে ভাড়া বসিয়ে, তারপরে আমরা পাড়ার রাজত্ব করতে যাবো। গোটা পাড়ার একটা একটা করে ঘর কিনতে থাকবো, আর বাড়ি ভাড়া বসাতে থাকবো, আর ব্যবসা করতে থাকবো। এইভাবে ব্যবসা তো বাড়ে, তাই না? এইভাবেই তো সাউথ উঠেছে। হ্যাঁ, আমরা পিছিয়ে আছি, কিন্তু বিশাল কিছু পিছিয়ে নেই, আমরা চেষ্টা করছি। খাদান একটা তার বেবি স্টেপস, চেঙ্গিজ একটা তার বেবি স্টেপস ছিল। তো খাদান বেঙ্গল রিলিজ হচ্ছে, খাদান অনলি বাংলার ছবি, পশ্চিম বাংলার ছবি। ইয়েস, খাদান আর কোথাওকার ছবি না, খাদান শুধু পশ্চিম বাংলার ছবি। আমি প্রাউড ফিল করছি এবং এটাতে কোনো ভুল নেই। এটাতে দেবদাকে অ্যাটাক করবে না তোমরা, আমিও করছি না, আগেও আমি করেছি, কিন্তু আমি এখন আমার মনে হয় এটা একদম পারফেক্ট সিদ্ধান্ত। ঠিক আছে, পারফেক্টলি খেলা হয়েছে। তো যাই হোক, এবার তোমাদের কার কী মতামত? খাদান প্যান ইন্ডিয়া রিলিজ না হয় আগে এখান থেকে 10 কোটি টাকা ব্যবসা করুক, তারপরে বাকি কথা বাইরে থেকে হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।